ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বিভিন্ন কর্মকাণ্ড এবং ফেসবুক পোস্টে প্রায়ই আলোচনায় আসেন তিনি। শুক্রবার পরীর প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এ ঘটনার মধ্যে পরীমণি তার ফেসবুকে জানিয়েছেন তিনি তার নানার মৃত্যুবার্ষিকীর জন্য বরিশাল অবস্থান করছেন। পোস্ট করেছেন কয়েকটি ভিডিও। তাছাড়া তিনি দুঃখভরা একটি পোস্টও দিয়েছেন। এক পোস্টে তিনি লেখেন, নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নীরবতা, যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। হঠাৎ পরে এমন স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ভক্তরা এর কারণ খুঁজে পাচ্ছেন। অনেকেই মনে করছেন প্রথম স্বামীর মৃত্যুর খবরে এই স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। আবার অনেকেই পরীমণির নানা শামসুল হক গাজীর মৃত্যুর সঙ্গে এই স্ট্যাটাসের যোগসূত্র খুঁজে পাচ্ছেন, কারণ 1 বছর আগে ঠিক এই দিনেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। শুক্রবার ভোরে ঢাকা ভাঙা মহাসড়কের শিবচরের পাঁচচর এলাকার সড়ক দুর্ঘটনায় মারা যান তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। ইসমাইল জমাদ্দার ফিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৈলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। 2012 সালে 28 এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। ইসমাইলের চাচা কবির হোসেন জমাদ্দার বলেন, ইসমাইল পরীমণির প্রথম স্বামী ছিলেন, তবে তাদের তালাকের পর ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে। অন্যদিকে পরী বরাবরই নিজের প্রথম বিয়ে নিয়ে নিশ্চুপ ছিলেন। মিডিয়াতেও কখনো ইসমাইলকে নিয়ে কোনো প্রশ্নের জবাব বা উত্তর দেননি তিনি। তবে নায়িকার ঘনিষ্ঠজনেরা বলেছেন ইসমাইলের মৃত্যুর খবরে কষ্ট পেয়েছেন পরী। শুরু থেকেই যেহেতু এই বিষয় নিয়ে নিশ্চুপ ছিলেন তিনি, সে কারণে মৃত্যুর খবরেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।